আর জোহরে দেখা হলো একই জায়গায় আল্লাহর ঘরে, আসরে দেখা হলো আল্লাহর ঘরে, একই সময় আবার মাগরিবে দেখা হলো, এশায় দেখা হলো। যে জাতির এত নিয়ম শৃঙ্খলা, আজ কেন বলুন আমরা সেই জাতির মধ্যে এত দ্বন্দ্ব, এত মারামারি? গত ইলেকশনে ভোট হলো, এই বিধানসভা ভোটে খুবই লক্ষ্য করে বলবেন, আমি খুবই সমীক্ষা করে বলছি। ধরুন একটা গ্রামে জি 12,000 মুসলিম বসবাস করে, আর জি আপনার 17 ঘর হিন্দু বাস করে। তাদের 17 ঘরে দেখা যাবে আপনার 90টা ভোট রয়েছে বা 100টা ভোট রয়েছে। এই 100টা ভোট তাদের একটা ভোটও এদিক ওদিক হয়নি, এটাই বাস্তব। তাই বাংলার মাটিতে এই সরকার জায়গা পেয়েছে। ভালো করে বুঝিয়ে বলছেন, ভালো করে বুঝবেন। তাহলে যে জাতির শিক্ষা নামাজে সুবহানাল্লাহ একতার কথা বলা হয়েছে, কাতার ইমাম নামাজে দাঁড়ায় বলে কাতার সোজা করে নেন, বলে না কাতার সোজা করে নেন, গায়ে কাঁধ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা ভিড়িয়ে লাইনটা ঠিক করে দেন। বন্ধুরে আমার, যে জাতি আল্লাহর ঘরে গিয়ে 5 বার একই মসজিদে একই জায়গায় বন্ধুরে আমার পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা নামাজ পড়ি, আর মসজিদ থেকে বেরিয়ে আমাদের গায়ে কেন এত জামা? বুঝতে পারেন না? এই জামার নাম বলবো বন্ধুরে আমার? কারো গায়ে কংগ্রেসের জামা, কারো গায়ে টিএমসির জামা, কারো গায়ে সিপিএমের জামা। আমি এর আগে ইলেকশনের আগে বলেছি, মুসলমান, বাংলার মুসলমান শুনে নাও, এই দিল্লির মসনদে যেখানে নরেন্দ্র মোদীর সরকার মুসলমানদের নিধন যজ্ঞ শুরু করেছেন, ওই দিল্লির মসনদে মুসলমানরা ছড়ি ঘুরিয়েছে। দিল্লির মসনদে মুসলমানরা রাজত্ব করেছে। কত বছর রাজত্ব করেছে? 750 বছর ধরে মুসলমানরা, কেউ বলেছেন 200 বছর দিল্লির মসনদে মুসলমানরা রাজত্ব করেছেন। সে আদর্শ কেন আমাদের মধ্যে আজকে নেই? শুধু আমরা ডিভাইড হয়ে গেছি। আলেমরা ফতোয়া দিয়েছেন, ও দেওবন্দি, ও বেরেলি, ও হানাফি, ও তবলিগি, ও জামাত ইসলাম, এ ফুরফুরা। এ বন্ধুরে আমার, আমাদের একটা ভেতরের আভ্যন্তরীণ একটা কি বলছেন ফাটল রয়েছে। তারপরে বাইরে দেখে আর একটা ফাটল, ও সিপিএম, ও কংগ্রেস, ও তৃণমূল, ও বিজেপি। এই করে করে মুসলমানরা ঐক্যের রশিটা ধরে রাখতে পারেনি। নারায়ে তাকবীর। আবারও দিল্লি মসনদ মুসলমানরা ফিরে পাবে। কান করে শুনে নিন, যেদিন মসজিদে তুমি আদর্শ শিখেছ যে এক পাড়া অপর পাড়ার মানুষ, জুমার দিনে সুবহানাল্লাহ গ্রামে দেখা যাবে 2-5টা ওক্তিয়া মসজিদ রয়েছে, কিন্তু জুমা একটা আছে না নেই? অনেক গ্রামে 2-5টা ওক্তিয়া মসজিদ রয়েছে, জুমার দিনে একটা ওক্তিয়া মসজিদে মুসলমানরা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ। এই জুমাটা হচ্ছে আপনার সাপ্তাহিক সম্মেলন। জুমাটা হচ্ছে সাপ্তাহিক সম্মেলন। গোটা গ্রামের মানুষ, 5-7টা গ্রামের মানুষ, পাড়ার মানুষ জুমা মসজিদে আমরা যাই। জুমা মসজিদটা বিশাল বড় সুবহানাল্লাহ। ওই জুমাতে একজন ইমাম রয়েছেন, তিনি খুতবা দেন, আলোচনা করেন। ভাই, এত সিস্টেম সুন্দর, পৃথিবীর কোন ধর্মের, কোন জাতির এইরকম আদর্শ কেউ দেখাতে পারেনি। এটাই বাস্তব। হজ হয়ে গেল, হলো না? হজ হয়ে গেল। এখনো কি বলছেন, এই জিলহজের চাঁদ রয়েছে, যেটা বন্ধুরে আমার যে বিশ্ব সম্মেলন বলে কোনো ভুল হবে না। বিশ্ব সম্মেলন